আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও পরিসংখ্যানের সাজেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা মূলত অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজরের জন্য সাজেশন, মেথডস অফ স্ট্যাটিস্টিক্স 2, অর্থাৎ গণিত ডিপার্টমেন্টের জন্য হচ্ছে এই সাজেশনটি তৈরি করা হয়েছে, যারা 2023-এর পরীক্ষার্থী। আপনারা যারা এবার পরীক্ষা দেবেন তা আপনাদের পরীক্ষা কিন্তু 2023-এর। তো এখানে মূলত বলে রাখি কিছু জিনিস, সেটা হচ্ছে 4টা স্টার যেগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো 5টা স্টার দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো একটু কম স্টার দেওয়া আছে সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এভাবে সাজেশনটা সাজানো রয়েছে। আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে জুয়েল স্যার, তো এই স্যারের প্রত্যেকবারই সাজেশন দেওয়া হয় পরিসংখ্যানের, খুবই ভালো একজন শিক্ষক পরিসংখ্যানের, এবং এই তার সাজেশন থেকে প্রত্যেক বছরই হচ্ছে ভালো মার্ক কমন পড়ে। তো আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে দেখুন কাইবর্গ বিন্যাস অধ্যায় থেকে এখানে মোট টোটাল 1 থেকে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 9টি প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন। আর 2022 সালে যেগুলো এসেছিল, অর্থাৎ যেগুলো পড়তে হবে না এইবার 2023 সালের জন্য, তারা এই 3টা প্রশ্ন স্কিপ করবেন। এরপর এফ বিন্যাসের জন্য এখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যদি পরবর্তী পৃষ্ঠায় দেখি, এখানেও আরও 2টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ 6টি প্রশ্ন রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আর 2022 সালে যেগুলো এসেছিল সেগুলো স্কিপ করবেন। এবং আরেকটা অধ্যায় দেওয়া আছে টি বিন্যাস। এই টি বিন্যাসের 1 থেকে 60টি প্রশ্ন দেওয়া আছে, যেখানে 22 সালে যেগুলো এসেছিল অর্থাৎ 3টি প্রশ্ন এসেছিল। আচ্ছা, আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখবেন এখানে 22 সালে এফ বিন্যাস থেকে এসেছিল 2টি, টি বিন্যাস থেকে এসেছিল 3টি, আর হচ্ছে কাইবর্গ বিন্যাস থেকে 3টি। তাহলে দেখুন এখানে 3 এবং 2 মোট 8টি প্রশ্ন কিন্তু এই বিন্যাস থেকেই হয়। এজন্য জুয়েল স্যার সবসময় বলে কেউ যদি শুধুমাত্র পাস করতে চায় তাহলে শুধুমাত্র বিন্যাসটা পড়লেই তার পাশের থেকে মোটামুটি ভালো একটা রেজাল্ট হয়ে যাবে, শুধুমাত্র বিন্যাসটা যদি সে ভালোভাবে পড়ে, বিন্যাস অধ্যায়টি। আচ্ছা, এখানে প্রকল্প যাচাই এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আচ্ছা, এখানে 1 থেকে টোটাল 9টা প্রশ্ন দেওয়া আছে। এই 9টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখবেন। এবং এই প্রকল্প যাচাই থেকে ভালো প্রশ্ন হয় প্রত্যেক বছরই। দেখুন 1 থেকে 4টা প্রশ্ন কিন্তু এসেছিল। এরপর নমুনায়ন বা সরল দৈব নমুনায়ন, এই অধ্যায় থেকে এই পৃষ্ঠায় দেওয়া আছে 1 থেকে 60টি, এবং এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 2022 সালে এগুলো এসেছিল, এগুলো পড়ার দরকার নেই আপনাদের। আবার পরবর্তী অধ্যায় হচ্ছে স্তরিত দৈব নমুনায়ন বা ধারাবাহিক নমুনায়ন। এখান থেকে আপনারা এই প্রশ্নগুলো দেখবেন। এবং 2022 সালের 22 সালে এগুলো এসেছিল, এগুলো দেখার দরকার নেই, এই 2টা প্রশ্ন। পরবর্তী অধ্যায় হচ্ছে পরীক্ষণ পরিকল্পনা, সম্পূর্ণ দ্বৈবায়িত নকশা, দ্বৈবায়িত ব্লক নকশা, ল্যাটিন বর্গ নকশা। এখান থেকে এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। এবং এখানে আরো হচ্ছে 9টি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 9টি প্রশ্ন, এগুলো গুরুত্ব সহকারে দেখবেন। এবং 22 সালে এখান থেকেও 5টি প্রশ্ন এসেছিল, তাহলে বুঝতেই পারতেছেন অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। আর উপাদানি পরীক্ষা, এই অধ্যায় থেকেও মোটামুটি ভালো, প্রত্যেক বছরই একটা আসে। তো এখানে 1 থেকে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া আছে, এবং এই প্রশ্নটি 22 সালে এসেছিল, এটা পড়ার দরকার নেই। তো এই ছিল পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সাজেশন। এখন অনেকেই SMS করবেন যে ভাই
কমেন্ট করবেন যে এটার হচ্ছে পিডিএফ ফাইল দেন বা ছবি তুলে দেন। ছবি তুলে দিতে পারবো না, কারণ অনেকেই কি করে এই বছরের সাজেশন পরের বছরে গিয়ে হচ্ছে নক করে যে অমুক সাজেশনটি দেন, এই ভিডিওটার আপনার সাজেশন দেন। 1 বছর আগের সাজেশন নিয়ে আপনি কি করবেন? অর্থাৎ রিসেন্ট যে জিনিসটা আছে, রিসেন্ট এটা হচ্ছে আপনাদের এই সামনের 16 তারিখে পরীক্ষা হবে। তো এই 16 তারিখ পার হয়ে গেলে কিন্তু এই সাজেশনের তেমন একটা গুরুত্ব নেই। আবার পরবর্তী বছরে নতুন সাজেশন বের হবে, নতুনভাবে সাজেশন তৈরি করা হয়। তো এই জন্য অনেকেই পরবর্তী বছরে গিয়ে বলে যে এই সাজেশনটার পিডিএফ ফাইল দেন। এজন্য পিডিএফ ফাইল দেওয়া বন্ধ, ছবি দেওয়াও বন্ধ, টোটালি বন্ধ। আপনারা ভিডিওটাই ভালোভাবে দেখুন, পজ করে করে হচ্ছে হয় আপনার গাইড থেকে এগুলো বের করে নিন অথবা খাতায় লিখে নিন, আপনার যেটা ভালো মনে হয়। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।